Hello, dear. Assalamu alaikum and very good evening. How are you, my dear soldiers? Everyone, please unmute yourself and say, how are you? Now, my dear soldiers, your turn. How are you, everyone? Alhamdulillah, all I'm How are you, sir? fine. How are you, sir? Okay, dear, I'm pretty good. Okay. So, yesterday I didn't take your class, right? Because I have a favor. And Samuel, you are putting in the lab, right? Okay, that's very good. So, my dear soldiers, I request everyone please be on camera. It's my humble request to everyone. Everyone please be on camera. Okay, and everyone please take your three pens to highlighters. Okay, and your spoken English exercise book. And I request everyone please open your spoken English exercise book. Okay, dear. Excellent. So I hope you are doing well, right? মাই ডিয়ার সোলজার সবাই সুন্দরভাবে বসে পড়ো, আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় দেখবো। ওকে, চলো। তার আগে আমরা একটু প্রথমে যে বিষয়টা শিখবো সেটা বলো তো। দিস আমরা কখন ব্যবহার করি মাই ডিয়ার সোলজার্স? দিস আমরা ব্যবহার করি যখন কাছাকাছি জায়গায় কিছু থাকে এবং যেটা আমরা স্পর্শ করতে পারবো, রাইট? সেই জায়গায় আমরা কি ব্যবহার করি বলো তো? দিস ব্যবহার করি। অ্যান্ড ওয়ান থিং ইজ, যখন দূরে কিছু একটা থাকবে এবং যেটা আমি স্পর্শ করতে পারবো না, তখন আমি ব্যবহার করব ড্যাট, রাইট? সো ওকে, আমরা দেখলাম দিস কখন ব্যবহার করব অ্যান্ড ড্যাট কখন ব্যবহার করব। এক্সেলেন্ট, চলো। And I request everyone please be on camera. So Nasfis, so I request everyone please be on camera. সবাই ক্যামেরা চলে আসো। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই ক্যামেরা চলে আসো। ওকে সামিউল, অবশেষে তুমি ল্যাব থেকে বের হলে। ওকে ডিয়ার, নো প্রবলেম। ওকে, বসে পড়ো। চলো মাই ডিয়ার সোলজার্স, আমরা এখন দেখে নেই। হিয়ার উই গো। ফার্স্ট অফ অল লুক অ্যাট দ্য পিকচার। তোমরা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছ, রাইট? অ্যান্ড এখানে দেখো ফ্যামিলি নাম্বার 1 দেওয়া আছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এই পিকচারটা দেখো। হিয়ার উই গো। Two kids putting water and their father, okay, plant a tree, right? So কি করতেছে দেখো, তাদের বাবা একটা, ওকে, একটা গাছ রোপণ করতেছে এবং তাদের সেই বাবার দুইটা বাচ্চা রয়েছে, একটা ছেলে একটা মেয়ে, রাইট? বয় অ্যান্ড গার্ল। তারা কি করতেছে এখানে? তারা এখানে পানি দিচ্ছে। এই পিকচারটা এখন আমরা এখানে একটু ডিসক্রাইব করি, চলো মাই ডিয়ার সোলজার্স। যখন আমরা হু দিয়ে কোশ্চেন্স করি, ওকে, হু দ্বারা যখন কোশ্চেন্স করা হয়, তখন এটা একটাকে ব্যক্তিকে বোঝায়। কাকে বোঝায় বলো তো মাই ডিয়ার সোলজার্স? হু দ্বারা যখন আমরা কোশ্চেন্স করব, তখন এটা একটা ব্যক্তিকে বোঝাবে। তাহলে সবাই একটু লাউডলি বলো। হু দ্বারা কোশ্চেন্স করলে একটা ব্যক্তিকে বোঝাবে। হু দ্বারা কোশ্চেন্স করলে একটা ব্যক্তিকে বোঝাবে, রাইট? যে কোনো একটা ব্যক্তি, রাইট? হতে পারে তুমি, হতে পারে তোমার ফ্রেন্ডস, হতে পারে আদার্স কেউ। তাহলে হু দ্বারা যখন কোশ্চেন্স করা হয়, তখন এটা একটা ব্যক্তিকে বোঝায়, রাইট মাই ডিয়ার সোলজার্স? আমরা বুঝলাম হু দ্বারা কোশ্চেন্স করলে একটা ব্যক্তিকে বোঝায়। তাহলে হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার্স, এখন দেখো ফার্স্ট কোশ্চেন্স, হু ইজ দিস, তার মানে কাছাকাছি জায়গায় রয়েছে, রাইট? এই কারণে এখানে দিস ব্যবহার করেছে। সো দিসটা খুব ইম্পর্ট্যান্ট এখানে, বিকজ, কারণ এখানে কাছাকাছি জায়গাতে বোঝাচ্ছে, নিয়ার, রাইট? নিয়ার প্লেস, দ্যাটস হোয়াই ইউজ দিস। তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু বলো, হু ইজ দিস? ওকে, ওকে, হু ইজ দিস মানে এইটি হয় কে? এইটি হয় কে? অনেক সময় এরকম হয়, রাইট? তুমি স্কুল থেকে এসেছো, স্কুল থেকে আসার পরে তুমি অপরিচিত একটা ব্যক্তি তোমার বাড়িতে দেখলে, ও মাই গড, আমি তো একে আগে কখনো দেখিনি। সো তখন তুমি তোমার আব্বুকে বলো বা আম্মুকে বলো, মা, হু ইজ দিস? এই ব্যক্তিটা কে, রাইট? বা আমরা তো বলি, মা, এই ব্যক্তিটা কে? সো তখন তুমি বলবে, হু ইজ দিস। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, লাউডলি বলো, সবাই লাউডলি বলো, হু ইজ দিস? ওকে, এখন তোমরা এটা একবারে বলো, হুজ দিস? হুজ দিস? ওকে, লাউডলি বলো, হু ইজ দিস? হুজ দিস? হুজ? হুজ? হুজ দিস? হুজ দিস? এইটি হয় কে? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হুজ দিস? এইটি হয় কে? হুজ দিস? এইটি হয় কে? হুজ দিস? এইটি হয় কে? রাইট মাই ডিয়ার সোলজার্স? তুমি এখানে বুঝলে হুজ দিস এইটি হয় কে। এখন দেখো অ্যান্সারটা হচ্ছে, দিস দিয়ে যখন কোশ্চেন্স করে মাই ডিয়ার সোলজার্স, তুমি যখন দিস দিয়ে কোশ্চেন্স করবে,
তোমাকে দিস দিয়ে অ্যান্সার দিতে হবে। ইউ হ্যাভ টু গিভ ইউর অ্যান্সার দিস, ওকে? আদারওয়াইজ দ্যাট অ্যান্সার নট বি কারেক্টেড, ওকে? সেটা কারেক্ট হবে না। তাহলে সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হুজ দিস? এইটি হয় কে? দিস ইজ, বলো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ, দিস ইজ, দিস ইজ মাই, মাই ফাদা। এটা হয় আমার বাবা। সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, এটা হয় আমার বাবা। দিস ইজ মাই ফাদা, এইটি হয় আমার বাবা। এখন ফাদারটাকে রেড করে দাও। ফাদারটাকে রেড করে দিয়ে এখানে ছেলে জাতীয় যতগুলো নাউন রয়েছে, রাইট? ফাদার, এরপরে রয়েছে কি বলতো, ব্রাদার, BRO এইচ THER, ব্রাদার। এখানে কিন্তু কোনো মেয়ে বসাবে না মাই ডিয়ার সোলজার্স, ওকে? সবগুলো তুমি ছেলেকে বসাও। দিস ইজ মাই ফাদার, দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই আঙ্কল, দিস ইজ মাই গ্র্যান্ডফাদার, ওকে? এখানে শুধু ছেলেদের বসাও, কারণ একটু পরে বুঝতে পারবে কেন এখানে শুধুমাত্র ছেলেদের বসাতে হবে। ওকে, হিয়ার উই গো। যারা একটু ডিসপ্লেতে ছোট দেখতেছো, তোমরা একটা কাজ করবে, তোমাদের ফোনটা এইভাবে ধরে আস্তে করে এরকম যদি করো, তাহলে দেখবে ওটা আস্তে করে জুম হয়ে যাবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো, হু ইজ দিস? সবাই বলে ফেলো, হু ইজ দিস? হু ইজ দিস? হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা, দিস ইজ মাই ফাদা, এইটি হয় আমার বাবা। দিস ইজ মাই ফাদা, এইটা হয় আমার বাবা। সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ মাই ফাদা, এইটা হয় আমার বাবা। এক্সেলেন্ট ডিয়ার, চলো আমরা এখন এই কনভারসেশনটা প্র্যাকটিস করি। বলো, হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। ওকে, বারে বারে বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, বারে বারে বলো, হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। নেক্সট, এখন বলো, হু ইজ দিস? দিস ইজ মাই ব্রাদা। ব্রাদা, ব্রাদা মানে কি বলো তো? ভাই। মাই ডিয়ার সোলজার্স, ব্রাদার ব্রাদার সবাই বলে, তুমি একটু স্টাইল করে বলো ব্রাদা, ওকে? ব্রিটিশ ইংলিশটা শুনতে অনেক পশ লাগে। বলো, দিস ইজ মাই ব্রাদা, দিস ইজ মাই ব্রাদা, দিস ইজ মাই ব্রাদা, এইটি হয় আমার ভাই। এখন এটা তোমার আঙ্কল, মানে এটা তোমার চাচা। বলো, হু ইজ দিস? হু ইজ দিস? দিস ইজ মাই আঙ্কল, দিস ইজ মাই আঙ্কল, এইটি হয় আমার চাচা। হু ইজ দিস? দিস ইজ মাই গ্র্যান্ডফাদার, দিস ইজ মাই গ্র্যান্ডফাদার, এটা হয় আমার দাদু, ওকে? এটা হয় আমার দাদু। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এখানে তুমি বয়েস জাতীয় যতগুলো বিষয় রয়েছে সবগুলো এখানে বসিয়ে দিতে পারো। এইখানে বলতে পারো, হু ইজ দিস? দিস ইজ মাই ফ্রেন্ড, ওকে? তুমি তোমার বন্ধুর নেইমও বসিয়ে দিতে পারো। তাহলে চলো এটা আরো সুন্দরভাবে তোমরা সবাই প্র্যাকটিস করো। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, সবাই বলো, হু ইজ দিস? দিস ইজ মাই ফাদার। হু ইজ দিস? দিস ইজ মাই ফাদার। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, আমরা কিন্তু ব্যাক আউট রুমে যাব, রাইট? ব্যাক আউট রুমে গিয়ে তুমি তোমার পার্টনারকে কোশ্চেন্স করবে, হু ইজ দিস? সে বলবে, দিস ইজ মাই ফাদার। এরপরে এইভাবে কোশ্চেন্সগুলো এগিয়ে যাবে। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, ওকে? অ্যান্ড তুমি যদি নোট না নাও, তাহলে কিন্তু ব্যাকআউট রুমে গিয়ে কথা বলতে পারবে না। বলো, হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। হু ইজ দিস? দিস ইজ মাই ফাদা। অ্যান্ড এখানে এটা রেড করে দাও। কেন বলো তো? কারণ উই হ্যাভ টু চেঞ্জ দিস ওয়ার্ড, রাইট? ফাদারের পরিবর্তে আমরা কি কি ব্যবহার করব? ফাদারের পরিবর্তে আমরা ব্যবহার করব ব্রাদা, ওকে? এরপর গ্র্যান্ডফাদার, এরপরে ব্যবহার করব আঙ্কল। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আঙ্কল, ওকে? নেক্সট ওয়ান, এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, ফাদার কি বলতো? ফাদার একটা ছেলে না? ব্রাদার কি বলতো? ব্রাদার একটা ছেলে। গ্র্যান্ড গ্র্যান্ডফাদার একটা কি বলতো মাই ডিয়ার সোলজার্স? এই সবগুলোই হচ্ছে একটা করে ছেলে। তাহলে সবগুলো যদি একটা করে ছেলে হয়, আমরা কি জানি বলতো? ছেলেদের ক্ষেত্রে কোন প্রোনাউন ব্যবহার হয়? ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় হি প্রোনাউন। কোন প্রোনাউন মাই ডিয়ার সোলজার্স? হি। সবাই বলো, হি প্রোনাউন ইউজ হয় ছেলেদের ক্ষেত্রে। তাহলে ছেলেদের ক্ষেত্রে কোন প্রোনাউন ব্যবহার হয়? হি প্রোনাউন, রাইট মাই ডিয়ার সোলজার্স? চলো, তার মানে এখানে তোমাকে এখন ব্যবহার করতে হবে হিয়ার উই গো। তাহলে দেখো, হোয়াট, সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, এটাকে হোয়াট বলবে না, বলো হোয়াট। হোয়াট, সবাই লাউডলি, ওকে? বলো হোয়াট। হোয়াট ইজ? হোয়াট ইজ?
হোয়াট ইজ হি হি ডুইং, সে কি করতেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এর মানে হচ্ছে সে কি করতেছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে। লাউডলি বলো, হোয়াট ইজ হি ডুইং। হোয়াট ইজ হি ডুইং, ডু ডু ডু, এখানে স্ট্রেস দাও। ওকে, এটা টেনে পড়ো। হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে। হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে। সে এখানে কি করতেছে বলো তো, সেখানে কাজ করতেছে। তাহলে বলো, হি ইজ ওয়ার্কিং। হি ইজ ওয়ার্কিং, সে এখানে কাজ করতেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, দেখো এখানে কি ব্যবহার হয়েছে। এখানে যে জিনিসটা ব্যবহার হয়েছে হি, হি কেন, এটা হচ্ছে ছেলে। আমরা জানি ছেলেদের ক্ষেত্রে হি ব্যবহার হয়, রাইট, প্রোনাউন ব্যবহার হয়। তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, সে কি করতেছে, সে কাজ করতেছে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে সবাই বলো নেক্সট নাম্বার 2 কোশ্চেন, যেটা বলো, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং, হি ইজ ওয়ার্কিং, সবাই বলে ফেলো, হোয়াট ইজ হি ডুইং, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং, সে কি করতেছে, সে কাজ করতেছে। রাইট মাই ডিয়ার সোলজার্স, সে তো কাজই করতেছে ওখানে। ওকে, হিয়ার উই গো। নেক্সট আমরা এখন দিস দিয়ে দেখলাম। দিস মানে কি বলো তো, কাছাকাছি জায়গায়। তাহলে সবাই বলো এখন, সবাই লাউডলি বলো মাই ডিয়ার সোলজার্স, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার। সবাই বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। ওকে মাই ডিয়ার সোলজার্স, এক্সেলেন্ট। তাহলে সবাই বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। এইভাবে যখন তুমি বলবে, দেখবে তোমার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে তোমার মুখের যে জড়তাগুলো, ওকে মাই ডিয়ার সোলজার্স, এই জড়তাগুলো দেখবে আস্তে আস্তে কাটতে থাকবে। তাহলে সবাই বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। এখন দেখো, তুমি যদি এখানে ফাদার দিয়ে করতে পারো, তার মানে তুমি কিন্তু এখানে ব্রাদার দিয়েও করতে পারবে। বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ব্রাদার, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। নেক্সট বলো, হু ইজ দিস, দিস ইজ মাই গ্র্যান্ডফাদার, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। নেক্সট মাই ডিয়ার সোলজার্স, লাস্ট ওয়ান বলো, হু ইজ দিস, দিস ইজ মাই, হ্যাঁ ঠিসা বসাতে পারবে, ওকে নো প্রবলেম। ওকে, বলো, হু ইজ দিস, দিস ইজ মাই, বলো মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ মাই, বলে ফেলো, দিস ইজ মাই, কোনটা বাদ গিয়েছে বলো, আঙ্কল। বলো, হু ইজ দিস, দিস ইজ মাই আঙ্কল, হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং, সে কি করতেছে, সে কাজ করতেছে। রাইট, সো দিস দিয়ে আমরা দেখে ফেললাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ড্যাড দিয়ে। রাইট, চলো আমরা এখন ড্যাড দিয়ে দেখি। ড্যাড মানে তুমি একটা ব্যক্তিকে একটু দূরে দেখেছো, রাইট, একটু চিনতে পারছো না কে ওটা, ওকে, অনেক দূরে। সো এরকম হয়তো, রাইট, অনেক একটু দূরে একটা ব্যক্তি থাকে, সেই ব্যক্তিকে তুমি চিনতে পারো না। তখন তুমি বলবে, হু ইজ ড্যাড। এই দিসের জায়গায় শুধু ড্যাড ব্যবহার করবে, রাইট, ড্যাডটা শুধু আসবে। এক্সেলেন্ট মাই ডিয়ার সোলজার্স, তাহলে প্রথমে ব্যবহার করলে তোমরা কি, প্রথমে তোমরা ব্যবহার করলে দিস, এখানে ব্যবহার করলে দিস, এখন এখানে ব্যবহার করতেছো ড্যাড। তাহলে বলো সবাই, হু ইজ ড্যাড। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হু ইজ ড্যাড, হুজ ড্যাড, হুজ ড্যাড। ওকে, লাউডলি, ওকে মাই ডিয়ার সোলজার্স, হুজ ড্যাড, হুজ ড্যাড, ওইটি হয় কে, ওইটি কে, ওইটি কে। ওকে, অনেক সময় তোমার গেট এসে এরকম করে, রাইট, নক নক নক, বা কলিং বেলে ক্লিক করে, তখন বলতে পারো হুজ ড্যাড, কে। রাইট মাই ডিয়ার সোলজার্স, এইরকম বলতে পারো হুজ ড্যাড। আবার এখানে তোমাকে একটা ট্রিক্স আমি শিখে দেই। আমরা মোবাইল যখন কেউ করে তখন আমরা কি বলি বলো তো, কে বলছেন আপনি, রাইট, এর কে বলছেন আপনি, তখন বলতে পারো হুজ দিস, হুজ দিস, এর মানে হয় কে আপনি, রাইট, হুজ দিস, তুমি বলতে পারো হুজ দিস। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যখন বাইরের দেশে যাবে তখন যদি তুমি তোমার ফ্রেন্ড বা অপরিচিত কাউকে ফোন দাও, তখন বলবো হুজ দিস, তখন তোমার পরিচয়টা তাকে দিতে হবে, রাইট, আম মেহেদি হাসান, আম ফ্রম এত এত এত, তোমাকে এগুলো সুন্দরভাবে বলতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই কাজটা তোমরা এখানে করতে পারতেছো। হিয়ার উই গো মাই ডিয়ার সোলজার, চলো আমরা এখন ড্যাড দিয়ে এটা একটু দেখে নেই। ওকে, হিয়ার উই গো। ওকে, এখানে বলো, হু ইজ ড্যাড, এটাকে
তুমি দ্রুত বলতে গেলে বলতে পারো হুজ ড্যাড, বলো হুজ ড্যাড। এক্সেলেন্ট ডিয়ার, সবাই বলো হুজ ড্যাড, হুজ ড্যাড, বারে বারে বলে ফেলো হুজ ড্যাড, হুজ ড্যাড। ওইটি হয় কে? দেখো, ড্যাড দিয়ে যখন তোমাকে কোশ্চেন্স করবে, তোমাকে ড্যাড দিয়ে অ্যান্সার দিতে হবে। বলো দ্যাট ইজ মাই ফাদার, ওইটি হয় আমার বাবা। সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, দ্যাট ইজ মাই, দ্যাট ইজ মাই ফাদার, ওইটি হয় আমার বাবা। দ্যাট ইজ মাই ফাদার, ওইটি হয় আমার বাবা। ওকে, হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে? হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। সো এখানেও তুমি কি করতে পারো বলো তো? সবগুলো চেঞ্জ করে দিতে পারো, রাইট? সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই ফাদার। হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই ব্রাদার। হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই গ্র্যান্ডফাদার। হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই, বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, আঙ্কল। আঙ্কল, ওকে, ওইটি হয়ে আমার আঙ্কল। আচ্ছা আচ্ছা, এখন এই লাইনটাই কই, হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে? হোয়াট ইজ হি ডুইং, সে কি করতেছে? হি ইজ ওয়ার্কিং, সে কাজ করতেছে। মাই ডিয়ার সোলজার্স, আমরা তাহলে কি কি দেখলাম বলো তো? আমরা দিস দিয়ে দেখলাম, ড্যাট দিয়ে দেখলাম, একটা কনভারসেশনে দুইটা পার্ট দেখলাম, ওকে। এখন আমরা দেখবো এটা, এটা হচ্ছে ড্যাট, ড্যাট, ওকে, ড্যাট, the eto that, okay. So my dear soldiers, right pronunciation that, that, at, এটা হচ্ছে দা, at, that। এখানে যদি ব্ল্যান্ড সেগমেন্ট করো তোমরা, দা, at, that, ওকে, এক্সেলেন্ট। এখন দেখো, এটা আমরা মেয়েদের ক্ষেত্রে দেখবো। হিয়ার উই গো, ফ্যামিলি নাম্বার 3, রাইট? সো দেখো, হু ইজ, এখানে দেখো মাই ডিয়ার সোলজার্স, তার মা সুস্বাদু রান্না করতেছে রাতের জন্য, রাইট? সুস্বাদু খাবার রান্না করতেছে, এন্ড দুইটা বাচ্চা হাত তালি দিচ্ছে, ক্লাপ 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 দিচ্ছে, রাইট? অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, আমরা না তিনটা জিনিস করি না। কয়টা জিনিস করি না জানো? সো আমি লক্ষ্য করে দেখেছি, বাঙালিরা আমরা তিনটা কাজ করতে খুবই 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 অপছন্দ বোধ করি। এক নাম্বার যেটা, সেটা হচ্ছে স্মাইল দিয়ে কথাবার্তা বলি না। ও মাই গড, তুমি যদি স্কুলের হেডমাস্টারকে দেখো, সে দেখবে তার মুখে কোনো হাসি নেই, হুম হুম বাবা, হুম হুম, এইরকম, ওকে। সো ওখান থেকেই শুরু হয় না, মনে হয় আমরা স্মাইল দিয়ে কথাবার্তা বলতেই পারবো না। দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা থ্যাংক ইউ বলি না, রাইট? থ্যাংক ইউ এর পরিবর্তে তোমাদের যে ওয়ার্ডগুলো শিখিয়ে দিয়েছি, সো নাইস অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, এগুলো তো আমরা বলি না। তিন নাম্বার যেটা করি না, সেটা হচ্ছে আমরা অ্যাপ্রিসিয়েট করি না। অ্যাপ্রিসিয়েট মানে কি বলো তো? অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, রাইট? মাই ডিয়ার সোলজার্স, এরকম কি কোনোদিন হয়েছে বলো তো? তুমি ফার্স্ট হওয়ার থেকে সেকেন্ড হয়েছো, সেকেন্ড হওয়ার পরে তুমি কি ফার্স্ট যে হয়েছে তাকে কোনোদিন কনগ্রাচুলেশন জানিয়েছো? আই হোপ তোমরা কেউ এই কাজ করোনি। তুমি যদি ফার্স্ট থেকে একবার সেকেন্ড হও, যে ফার্স্ট হয়েছে, ও মাই গড, তুমি তো তার উপরে রেগে ভিতরে ভিতরে মনে হয় ভিতরে তোমার আগুন জ্বলতেছে, তাকে কনগ্রাচুলেশনসই বলনি, রাইট? কারণ আমাদেরকে সেই স্কিলগুলো শেখানো হয় না, আমাদেরকে বলা হয় না মাই ডিয়ার সোলজার্স তোমরা সেই রকম হবে না, রাইট? তোমরা পৃথক হবে। তুমি যদি কোনো কাজে দেখো তুমি সেকেন্ড হয়েছো, থার্ড হয়েছো, যে সেকেন্ড হয়েছে, যে ফার্স্ট হয়েছে, তাকে গিয়ে কনগ্রাচুলেশনস বলো, ওকে, তাকে অ্যাপ্রিসিয়েট করো। অ্যান্ড আমরা সঠিকভাবে তালি দিতেও জানি না, মাই ডিয়ার সোলজার্স। দেখো, তুমি যদি এইভাবে তালি দাও তাহলে বেশি সাউন্ড হবে না, কখনোই বেশি সাউন্ড হবে না। তালি কিভাবে দিতে হবে বলো তো? এইভাবে তুমি এই হাতটা নিবে, রাইট? তোমার যেই লেফট হ্যান্ড রয়েছে এটা, এরপরে এতটুকু ফাঁকা রাখবে। এতটুকু কি করবে বলো তো? ফাঁকা রাখবে। এখানে যদি তুমি এইভাবে দাও, দেখো অনেক বেশি সাউন্ড হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। এইভাবে যদি তালি দাও, তালি দিতে গেলে একটু ফাঁকা রাখতে হয়, তাহলে দেখবে খুব সুন্দরভাবে তুমি তালি দিতে পারবে, ওকে মাই ডিয়ার সোলজার্স। এইভাবে তোমরা সবাই তালি দিবে। অ্যান্ড অবশ্যই অবশ্যই, তুমি যদি কোনো কাজে সেকেন্ড হও, যে ফার্স্ট হয়েছে তাকে কংগ্রেচুলেশনস বলো। দেখবে তার সঙ্গে তোমার একটা সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। সে ভাববে আসলেই তো এই মেয়েটা অনেক ভালো, কত এই ছেলেটা অনেক ভালো, ওকে। মৃত্যুর আগ পর্যন্ত সে তোমার কথা মনে রাখবে, এটা মনে রেখো মাই ডিয়ার সোলজার্স। ইটস আ সিম্পল হ্যাক, কিন্তু তুমি যদি এগুলো ব্যবহার করো, দেখবে তোমার জীবনটা অনেক 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 সুন্দর হবে। অ্যান্ড কি বার বলবো, এই যে যে পোকাকাণ্ড ছড়াচ্ছে, রাইট, তোমার ভূমিকম্প নিয়ে, ও মাই গড, আমি মাত্র 2 মিনিট হচ্ছে ফেসবুকে গিয়েছিলাম গত গত পরশু। এই যে ঢাকা ছেড়ে চলে যাও সবাই, এটা হয়েছে ওটা হয়েছে, রাতে ঘুমাতে পারিনি, ওকে, এই কারণে জ্বর এসেছিল। সো হঠাৎ রাতে দেখতেছি ভূমিকম্প হচ্ছে, এইরকম স্বপ্ন, এই কারণেই হচ্ছে এই অবস্থা। সো মাই ডিয়ার সোলজার্স,
ওকে, রোশনি তুমি কখন জয়েন করেছো আপু? সৌদি আরবের সময়ের সঙ্গে কি মিল হয়েছে? তোমার মনে হয় একটু সমস্যা হয়েছে, রাইট? হ্যালো ডিয়ার। হুম হুম। রোশনি কখন জয়েন করলে? প্রথম থেকে ছিলে? স্যার মাত্র জয়েন করছি। ও আচ্ছা আচ্ছা, ওকে আপু, এতটুকু তুমি রেকর্ড দেখে নিও, ঠিক আছে? হুম হুম হুম, ওকে স্যার। ঠিক আছে। সো মাই ডিয়ার সোলজার, চলো আমরা এখন নেক্সট পার্টটা দেখে নেই। হিয়ার উই গো। ওকে, ফার্স্টটা দেখে ফেলেছি, এখন সেকেন্ডটা দেখো। ওকে। সো রোশনি, তুমি সেকেন্ডটা নোট করো, রাইট? তুমি যখন ব্যাকআউট রুমে যাবে তখন এটা দিয়ে তুমি কনভারসেশন করবে। অ্যান্ড রোশনির সঙ্গে যে পড়বে সে তাকে এটাই, কনভারসেশন নাম্বার 3 অ্যান্ড কনভারসেশন নাম্বার 4, এই দুইটাই ধরবে, ওকে? কারণ তাকে ফার্স্টটা ধরলে সে পারবে না। সো 3 অ্যান্ড 4, মাই ডিয়ার সোলজার্স, এটা একটু খেয়াল রাখো। অ্যান্ড রোশনি, তুমি তোমার পার্টনারকে বলে দেবে আমাকে 3 অ্যান্ড 4 থেকে কোর্সেস করো। সো দেখো, একজন মা সে কি করতেছে, সে সুস্বাদু খাবার রান্না করতেছে, রাইট? অ্যান্ড পাশে তার বাচ্চা এইভাবে হাততালি দিয়েছে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা কি তোমাদের আব্বা আম্মুকে আম্মুকে কোনোদিন বলেছো, মা আজকে তোমার রান্নাটা অসাধারণ হয়েছে? ওকে, মনে হয় না। ওকে, সো এরকম মাকে অ্যাপ্রিসিয়েট করবে, ওকে? তাহলে দেখবে অনেক ভালো একটা সম্পর্ক মানে হয়ে যাবে। সো বেশিরভাগ সময় খারাপ হইলেও বলবে যে মা আজকের রান্নাটা অনেক ভালো হয়েছে। সো আল্লাহকে বলে দিও যে আমার জিভার স্বাদটা যেন আল্লাহ তারা বেশি করে দেয়। ওকে, সো এরকম বলবে মাই ডিয়ার সোলজার্স। ওকে, তাহলে দেখবে মানে ভালো ভালো সম্পর্কগুলো এইভাবেই তৈরি হয়। ওকে, হিয়ার উই গো। তাহলে বলো, হু ইজ দিস? মাই ডিয়ার সোলজার্স, এখানে তোমাদের মনে রাখতে হবে এটা হচ্ছে মা, রাইট? সো এটা কিন্তু একটা গার্লস। গার্লসের ক্ষেত্রে কি ব্যবহার হবে বলো তো? শি ব্যবহার হবে। তুমি যদি একটু লক্ষ্য করো, হিয়ার উই গো, এখানে তাহলে দেখো এখানে শি ব্যবহার হয়েছে, রাইট? কারণ আমরা জানি গার্লসের ক্ষেত্রে শি ব্যবহার হয়। তাহলে মাই ডিয়ার সোলজার্স, আগে সবাই একটু বলো, হু ইজ দিস? মানে কাছাকাছি জায়গায় আছে, ওকে? কাছাকাছি জায়গায় থাকলে আমরা ব্যবহার করবো দিস। তাহলে বলো, হু ইজ দিস? এইটি হয় কে? সবাই বলো, হু ইজ দিস? এইটি হয় কে? হু ইজ দিস? এইটি হয় কে? দিস ইজ মাই মাদা। দেখো মাই ডিয়ার সোলজার্স, দিস দিয়ে কোশ্চেন্স করেছে, দিস দিয়ে অ্যান্সার দিয়েছে। বলো, দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। এখন এখানে মেয়ে জাতীয় যত নেম রয়েছে, তোমার দাদি, এরপরে তোমার জ্ঞান মা, এরপরে তোমার সিস্টা, সকল কিছু এখানে বসিয়ে দাও, রাইট? কারণ এখানে গার্লস রিলেটেড যত কিছু রয়েছে সব কিছু বসিয়ে দাও। তাহলে সবাই বলো, হু ইজ দিস? এইটি হয় কে? দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। সবাই বলো, দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। হু ইজ দিস? এইটি হয় কে? দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। এখন দেখো, বলো নেক্সট ওয়ান, হু ইজ দিস? এইটি হয় কে? দ্যাট ইজ মাই সিস্টার, এইটি হয় আমার বোন। দ্যাট ইজ মাই, সরি মাই ডিয়ার সোলজার্স, দিস ইজ মাই সিস্টার, এইটি হয় আমার কি বলো তো, বোন। ওকে, এরপরে বলো, হু ইজ দিস? এইটি হয় কে? দিস ইজ মাই আন্ট, এটি হয় আমার চাচি। রাইট মাই ডিয়ার সোলজার্স, তাহলে এই জায়গাতে তোমার মেয়ে জাতীয় যতগুলো রয়েছে সবগুলোর নেম এখানে বসিয়ে দিবে। তাহলে সবাই বলো, হু ইজ দিস? হু ইজ দিস? দিস ইজ মাই মাদা, দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। হু ইজ দিস? দিস ইজ মাই মাদা। হু ইজ দিস? দিস ইজ মাই মাদা, এইটি হয় আমার মা। নেক্সট ওয়ান বলো, হু ইজ দিস? দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই সিস্টার, দিস ইজ মাই সিস্টার, এটি হয় আমার বোন। নেক্সট ওয়ান বলো, হু ইজ দিস? এইটি হয় কে? দিস ইজ মাই আন্ট, দিস ইজ মাই আন্ট, এটি হয় আমার চাচি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটি হয় তোমার চাচি। ওকে, এক্সেলেন্ট। তাহলে এই দুইটা আমরা দেখলাম। এখন দেখো, আমরা জানি মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহার হয়। কি ব্যবহার হয় মাই ডিয়ার সোলজার্স? সি ব্যবহার হয়। এই কারণে এখানে ব্যবহার হয়েছে, দেখো, হোয়াট ইজ শি ডুইং? হোয়াট ইজ শি ডুইং? সে কি করতেছে? হোয়াট ইজ শি ডুইং? সে কি করতেছে, রাইট? সে কি করতেছে, রাইট মাই ডিয়ার সোলজার? সবাই বলো, হোয়াট ইজ শি ডুইং? হোয়াট ইজ শি ডুইং? সে কি করতেছে? হোয়াট ইজ শি ডুইং? সে কি করতেছে? এখানে ডু মানে করা, এই ভার্বটা কিন্তু তোমরা খুবই পরিচিত, রাইট? অ্যান্ড তোমরা অনেকবার এটা পেয়েছো। সো তোমাদের যে ভার্বের ক্লাস হয়েছিল, রাইট, ওখানে পেয়েছো তোমরা এটা। বলো, হোয়াট ইজ শি ডুইং? মাই ডিয়ার সোলজার্স, এখানে অনেকে তোমরা হি ব্যবহার করবে, যখন মক টেস্ট নিব না তখন বলবে এখানে হি ব্যবহার করবে, যাও বলে দিলাম। তাও দেখবে তোমরা এই জায়গাতেই ভুল করবে। মাদার বলবে এখানে, এখানে গিয়ে হি বলবে।
ওকে, এটা ভালোভাবে প্র্যাকটিস না করলে তোমার মুখে আসবে না। মাই ডিয়ার সোলজার্স, এই বিষয়গুলো ফাদার অ্যান্ড মাদার চেঞ্জ হইলে যে প্রোনাউনগুলোও চেঞ্জ হয়ে যায়, এটা তুমি যত বেশি প্র্যাকটিস করবে তখনই তোমার ভিতরে আসবে। এর আগে কখনোই তোমার ভিতরে আসবে না। ওকে, বারবার প্র্যাকটিস করবে। তাহলে বলো, হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে। হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে, বলো হোয়াট ইজ শি ডুইং। হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে। এখন এখানে একটা বিষয় রয়েছে, দেখো, খুবই সুস্বাদু, এর ইংরেজি হচ্ছে ঠেইস, বলো ঠেইস। টি, টেস্টি মাই ডিয়ার সোলজার্স, সুস্বাদু একটা খাবার, এর ইংরেজি হচ্ছে টেস্টি, নট টেস্টি। তাহলে সবাই বলো, আমরা সবাই এটাকে বলি টেস্টি, এটা টেস্টি না, বলো টে ইস টি, টেস্টি, টেস্টি, টেস্টি মাই ডিয়ার সোলজার্স। মনে আছে তো, এসের পরে যদি টি থাকে এটাকে টি বলতে হয়, এটাকে কিন্তু তখন তুমি টি বলতে পারবে না, এটাকে কি বলতে হবে বলতো, টি বলতে হবে। তাহলে সবাই বলো, টেস্টি, টেস্টি, টেইস, টেইস, সেগমেন্ট করো, টেইস, টি, টেস্টি, টেস্টি। ওকে মাই ডিয়ার সোলজার্স, টেস্টি, টেস্টি মানে সুস্বাদু। তাহলে সবাই বলো, টেস্টি, টেস্টি, টেস্টি। ওকে, এতবার করে বলার পরেও তোমরা বলবে টেস্টি, টেস্টি। টেস্টি বলতে কিছু হয় না, বলো টেস্টি, 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 টেস্টি। এক্সেলেন্ট ডিয়ার, সবাই বলো টেস্টি, 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 টেস্টি। ওকে, এটাকে বলা হয় টেস্টি। হিয়ার উই গো, চলো আমরা এখন যাই। এটাকে যদি তুমি টেস্টি বলো, এটা হচ্ছে ডিনা মাই ডিয়ার সোলজার্স। ব্রিটিশ ইংলিশ কি বলো তো, এটা ডিনা। ডিনা মানে হচ্ছে রাতের খাবার, রাইট? সো ডিনা মানে রাতের খাবার, অ্যান্ড তুমি যদি আমেরিকান ইংলিশ বলো তাহলে তুমি বলবে ডিনার, ডিনার। কারণ আমেরিকানরা আর এর প্রোনাউন্সিয়েশন করে, ব্রিটিশরা কিছু জায়গায় আর এর প্রোনাউন্সিয়েশন করে, কিছু জায়গায় করে না মাই ডিয়ার সোলজার্স। ওকে, ব্রিটিশরা কিছু জায়গায় আর এর প্রোনাউন্সিয়েশন করে, কিছু জায়গায় করে না। ওকে, হিয়ার উই গো। তাহলে সবাই বলো, শি ইজ কুকিং। এখানে তোমরা এটাকে কুকিং বলবে না, এটাকে কি বলবে বলো তো, এটাকে বলবে খা, 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 কুকিং। শি ইজ কুকিং টেস্টি ডিনার, শি ইজ কুকিং টেস্টি ডিনার। ওকে, মা আমার জন্য সুস্বাদু রাতের খাবার তৈরি করতেছে, রাইট? তাহলে দেখো, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে মানে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। এখানে একটা বিষয় খেয়াল করো, মাদা, শি, শির কারণে এখানে, মাদারের কারণে এখানে শি এসেছে। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, তাহলে বলো, হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে। শি ইজ কুকিং, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। শি ইজ কুকিং টেস্টি ডিনার, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। ওকে, তাহলে সবাই বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, হোয়াট ইজ শি ডুইং, হোয়াট ইজ শি ডুইং, শি ইজ কুকিং, শি ইজ কুকিং টেস্টি ডিনার, শি ইজ কুকিং টেস্টি ডিনার। ওকে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা বলবে, তুমি ডিনারও বলতে পারো, ডিনারও বলতে পারো। তাহলে বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, শি ইজ কুকিং টেস্টি ডিনার, 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 শি ইজ কুকিং, কুকিং, হ্যাঁ কুকিং টেস্টি, টেস্টি ডিনার, ইয়েস মিষ্টি, শি ইজ কুকিং টেস্টি ডিনার। ওকে, খাত সাউন্ড। তাহলে এই কনভারসেশনটা আমরা একটু করি, বলো, হু ইজ দিস, এইটি হয় কে, দিস ইজ মাই মাদার, এইটি হয় আমার মা, হোয়াট ইজ শি ডুইং, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। এখন দেখো, এটাকে আমরা এখন ড্যাটে রূপান্তর করি। কিসে বলো তো, ড্যাটে। দেখো, হু ইজ ড্যাট, বলো হু ইজ ড্যাট, ওইটি হয় কে, হু ইজ ড্যাট, ওইটি হয় কে। সবাই বলো, হু ইজ ড্যাট, ওইটি হয় কে, হু ইজ ড্যাট, ওইটি হয় কে। এখানে ড্যাট দিয়ে কোশ্চেন্স করেছে, এই কারণে তোমাকে ড্যাট দিয়ে অ্যান্সার দিতে হবে। ড্যাট ইজ মাই মাদা, ওইটি হয় আমার মা। এই যে মাদা, মাদারটা, মাদার যেটা রয়েছে এই নাউনটাকে তুমি এখানে রেড করে দাও, রাইট? কারণ তুমি এখানে চেঞ্জ করবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তুমি এখানে চেঞ্জ করবে। হু ইজ ড্যাট, ওইটি হয় কে, ড্যাট ইজ মাই মাদা, ওইটি হয় আমার মা, ড্যাট ইজ মাই মাদা, ওইটি হয় আমার মা। হু ইজ ড্যাট, ওইটি হয় কে, দ্যাট ইজ মাই, সবাই বলো মাই ডিয়ার সোলজার্স, দ্যাট ইজ মাই সিস্টার,
ওইটি হয় আমার বোন। দ্যাট ইজ মাই সিস্টার, ওইটি হয় আমার বোন। হু ইজ দ্যাট, ওইটি হয় কে? দ্যাট ইজ মাই আন্ট, ওটা হয় আমার চাচি। দ্যাট ইজ মাই আন্ট, ওটা হয় আমার চাচি। হু ইজ দ্যাট, ওইটি হয় কে? দ্যাট ইজ মাই গ্র্যান্ডমাদার, ওইটি হয় আমার দাদি। ওকে মাই ডিয়ার সোলজার্স, ওইটি হয় আমার দাদি। তাহলে সবাই বলে ফেলো, হু ইজ দ্যাট, হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই, বলে ফেলো মাই ডিয়ার সোলজার্স, দ্যাট ইজ মাই মাদার, দ্যাট ইজ মাই মাদার। হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই মাদার। হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই সিস্টার। হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই গ্র্যান্ডমাদার। ওকে, হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই আঙ্কল। তাহলে সবাই বলো, হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই মাদার। Excellent, dear. Now move on the next part. Okay, the next part is, দেখো, what is she doing, সে কি করতেছে? what is she doing, সে কি করতেছে? what is she doing, সে কি করতেছে? এখন এখানে একটা বিষয় দেখো, যখন মাদার এসেছে এই কারণে এখানে শি ব্যবহার হয়েছে। ওকে, এখানে কিন্তু হি ব্যবহার করতে পারবে না তুমি, কারণ মাদার আমরা জানি মেয়েদের ক্ষেত্রে শি প্রোনাউন ব্যবহার হয়, মেয়েদের ক্ষেত্রে শি প্রোনাউন ব্যবহার হয়। এই কারণে আমরা এখানে মাদার ব্যবহার করেছি। ওকে, এখানে শি প্রোনাউন ব্যবহার করেছি। তাহলে সবাই বলো, হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে? হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে? সবাই বলো, হোয়াট ইজ শি ডুইং, সে কি করতেছে? শি ইজ কুকিং। ওকে, এটাকে বলবে শি ইজ কুকিং টেস্টি ডিনার, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। তাহলে সবাই বলে ফেলো, শি ইজ কুকিং টেস্টি ডিনার, শি ইজ কুকিং টেস্টি ডিনার, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। ওকে, তাহলে মাই ডিয়ার সোলজার সবাই একটু মিলিয়ে নাও। এখানে আমরা চারটা বিষয় দেখলাম। ফার্স্ট ওয়ান, হিয়ার উই গো, এখানে দেখলাম, দেখো, ফার্স্ট ওয়ান, হিয়ার উই গো, ফ্যামিলি নাম্বার ওয়ান, অর্থাৎ ফ্যামিলিদের নিয়ে, মেম্বারদের নিয়ে কীভাবে আমরা কথা বলতে পারি। সো এখানে দিস দিয়ে দেখলাম ফাদা, অ্যান্ড এখানে দেখলাম দুই নাম্বার যেটা ফ্যামিলি নাম্বার টু, ফ্যামিলি নাম্বার টু, এখানে ড্যাড দিয়ে দেখলাম ফাদার। রাইট, দিস মানে এইটি, ড্যাড মানে ওইটি, একই, শুধু দিস অ্যান্ড ড্যাডটা পরিবর্তন হয়ে গিয়েছে। নেক্সট ওয়ান, এখানে দেখলাম দিস, অর্থাৎ মাদার, অর্থাৎ মেয়ে জাতীয় যতগুলো নেম রয়েছে সবগুলো। রাইট, মাদার, আন্ট, গ্র্যান্ড মাদার, এরপরে হচ্ছে তোমার সিস্টার, সে এটা হচ্ছে দিস, আর এটা হচ্ছে ড্যাড। ওকে, ফার্স্ট ওয়ান যেটা দেখেছি এখানে ছেলেদের নিয়ে, ফাদার, এরপরে তোমার হচ্ছে গ্র্যান্ডফাদার, এরপরে তোমার হচ্ছে আঙ্কল। রাইট, এগুলোতে তোমরা ব্যবহার করবে ব্রাদা। সো মাই ডিয়ার সোলজার্স, চলো আমরা এখন এটা একবার প্র্যাকটিস করবো, করার পরে তোমাদেরকে আমরা 5 মিনিটস সময় দিব, তারপর আমরা ব্যাকআউট রুমে যাব। অ্যান্ড তোমাদের প্রেজেন্টেশন নেম হচ্ছে, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফ্যামিলি, অন ফ্যামিলি। মাই ডিয়ার সোলজার সবাই একটু লিখে রাখো, টুডে আই এম গোয়িং টু গিভ আ প্রেজেন্টেশন অন ফ্যামিলি। অন ফ্যামিলি বলার পরে তোমরা যেই কাজটা করবে, হিয়ার উই গো, অন ফ্যামিলি এটা বলার পরে তোমরা এখানে এই যে দিস, দিস দিয়ে একবার ফাদার, ড্যাড দিয়ে একবার ফাদার। ওকে, দিস দিয়ে একবার মাদার, অ্যান্ড ড্যাড দিয়ে একবার মাদার, একটা ভিডিওতেই সবগুলো। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফ্যামিলি নাম্বার ওয়ান, ফ্যামিলি নাম্বার টু, ফ্যামিলি নাম্বার থ্রি, ফ্যামিলি নাম্বার ফোর, একটা ভিডিওতেই সবগুলো বলে ফেলবে। হিয়ার উই গো, বারবার ভিডিও চেঞ্জ করতে হবে না। অ্যান্ড এখানে শুধু তুমি মাদার দিয়েই বলবে। ওকে, তোমাকে এটাও চেঞ্জ করতে হবে না, এখানে শুধু মাদার দিয়েই বলবে। কিন্তু তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে তখন তুমি এখানে মাদার, এরপরে তুমি সিস্টার, এরপরে তুমি গ্র্যান্ড মাদা, এগুলো দিবে। অ্যান্ড এখানেও তুমি ফাদার দিয়েই বলবে শুধু প্রেজেন্টেশন যখন দিবে। চলো, এক নাম্বারটা আমরা এখন প্র্যাকটিস করি। মাই ডিয়ার সোলজার্স, বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার। হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। হু ইজ দিস, দ্রুত বলবে মাই ডিয়ার সোলজার্স, তুমি যত দ্রুত বলবে তোমার মুখের জড়তা তত তাড়াতাড়ি কেটে যাবে। বলো, হু ইজ দিস, দিস ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। রাইট, সে এখানে কাজ করতেছে। নাম্বার টু দেখো মাই ডিয়ার সোলজার্স, নাম্বার টু যেটা, ইয়েস, হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং। হু ইজ দ্যাট, দ্যাট ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং, হি ইজ ওয়ার্কিং, সে কী করতেছে? কাজ করতেছে। নেক্সট ওয়ান দেখো, এখানে হচ্ছে মাদা, হু ইজ দিস, দিস ইজ মাই মাদার।
হোয়াট ইজ শি ডুইং? শি ইজ কুকিং টেস্টি ডিনার। শি ইজ কুকিং টেস্টি ডিনার। ওকে, সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। হু ইজ দিস? দিস ইজ মাই মাদার। হোয়াট ইজ শি ডুইং? শি ইজ কুকিং টেস্টি ডিনার। সে রাতের জন্য সুস্বাদু খাবার তৈরি করতেছে। রাইট, নেক্সট ওয়ান দেখো। হু ইজ ড্যাট? ওইটি হয় কে? দ্যাট ইজ মাই মাদার। ওইটি আমার মা। অ্যান্ড বাংলা বলতে হবে না মাই ডিয়ার সোলজার্স, প্রেজেন্টেশন দেওয়ার সময় বাংলা বলতে হবে না। সো তুমি বলবে হোয়াট ইজ শি ডুইং? শি ইজ কুকিং টেস্টি ডিনার। মাই ডিয়ার সোলজার সবাই বলো, হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই মাদার। হোয়াট ইজ শি ডুইং? শি ইজ কুকিং টেস্টি ডিনার। এখন তোমরা যখন ব্যাকআউট রুমে যাবে মাই ডিয়ার সোলজার্স, ব্যাকআউট রুমে গেলে তুমি যেই কাজটা করবে, তুমি তাকে কোশ্চেন্স করবে, হু ইজ দিস? সে বলবে দিস ইজ মাই ফাদার। এরপরে সে তার মতো করে তুমি তাকে জিজ্ঞেস করবে হোয়াট ইজ হি ডুইং? সে কি করতেছে? সে বলবে হি ইজ ওয়াকিং। রাইট, এরপর সে তোমাকে কোশ্চেন্স করবে। তোমার কোশ্চেন্স করা হইলে তুমি আগে কোশ্চেন্স করে ফেলবে। বললে হু ইজ দিস? সে বলল দিস ইজ মাই ফাদার। এরপরে বলল হোয়াট ইজ হি ডুইং? তুমি বললে হি ইজ ওয়াকিং। এরপরে সে তোমাকে কোশ্চেন্স করলো এইভাবে, রাইট? হু ইজ ড্যাট? তুমি বললে ড্যাট ইজ মাই ফাদার। হোয়াট ইজ হি ডুইং? হি ইজ ওয়াকিং। এখানে তুমি ফাদারও বলতে পারো, মাদারও বলতে পারো। প্রথমে তুমি কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দেবে। এরপর সে কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দেবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এইভাবে একটা প্রেজেন্টেশনই এটা, রাইট? অ্যান্ড ব্যাকআউট রুম মানে হচ্ছে পিছনের রুম। ওকে, সো জুমের পিছনের একটা রুম, এটা হচ্ছে ব্যাকআউট রুম। এই কারণে এটাকে বলে ব্যাক। ব্যাক মানে পিছনে, আউট মানে বাহিরে। সো পিছনের বাহির, ব্যাক মানে জুমের পিছনে একটা রুম থাকে। এটা তো জুমের সামনে একটা রুম, রাইট? সো এই রুমে আমরা ক্লাস করি। এটার পিছনে আরেকটা রুম রয়েছে, এই কারণে ওটার নেইমে হয়েছে ব্যাক আউট রুম। অ্যান্ড মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমি একটা কথা বলি। পৃথিবীতে, হিয়ার উই গো, জ্ঞানের তিনটা স্তর রয়েছে। কয়টা স্তর রয়েছে বলো তো মাই ডিয়ার সোলজার্স? থ্রি স্তর, রাইট? তিনটা স্তর রয়েছে জ্ঞানের। সবাই একটু বলো তো, জ্ঞানের কয়টা স্তর রয়েছে? নলেজের তিনটা স্তর রয়েছে। ওকে, মানুষ যখন প্রথম স্তরে প্রবেশ করে, ধরে নাও তুমি এখন প্রথম স্তরে প্রবেশ করতেছ, তখন মানুষ অহংকারী হয়ে ওঠে। রাইট, কি হয়ে ওঠে বলতো মাই ডিয়ার সোলজার্স? অহংকারী হয়ে ওঠে। তাহলে জ্ঞানের প্রথম স্তরে যখন কেউ প্রবেশ করে, তখন তাকে কি বানিয়ে দেয় বলতো? মানুষকে অহংকারী বানিয়ে দেয়। কিভাবে বানিয়ে দেয় দেখো মাই ডিয়ার সোলজার্স। তুমি ধরে নাও নতুন একটা বই পড়লে, রাইট? 100 মিলিয়ন অফার। কিভাবে অফার ক্রিয়েট করতে হয়, রাইট? কিভাবে ওয়ালটন কোম্পানি, কিভাবে আরো বড় বড় কোম্পানি, অ্যাপল কোম্পানি অফার ক্রিয়েট করে। বইটা পড়ে তুমি একটু নলেজ পেলে, এটা দেখে তুমি বলতো ও মাই গড, আমি তো সব কিছু জানি পৃথিবীর। সো মানুষ যখন জ্ঞানের ফার্স্ট স্তরে প্রবেশ করে, তখন সে অহংকারী হয়ে ওঠে, রাইট? সে কিছুই মনে করে আমি সব কিছু জানি এইরকম। সো তার ভিতরে একটা ডোন্ট কেয়ারনেস থাকে, অর্থাৎ অহংকারী হয়। জ্ঞানের দ্বিতীয় স্তরে যখন তুমি প্রবেশ করবে, যখন কেউ জ্ঞানের দ্বিতীয় স্তরে প্রবেশ করে, তখন সে বিনয়ী হতে শুরু করে। মানে সে তখন মনে করে ও মাই গড, এত কিছু জানার আছে, আমি তো অনেক কিছুই জানতাম না। তাহলে বলো তো, জ্ঞানের প্রথম স্তর মানুষকে কি করে? অহংকারী করে তোলে। জ্ঞানের দ্বিতীয় স্তর তাকে বিনয়ী বানায়, রাইট? বিনয়ী অর্থাৎ সে বলে আচ্ছা আমি কিছুই জানি না। অ্যান্ড জ্ঞানের তৃতীয় স্তরে যখন প্রবেশ করবে, তৃতীয় স্তরে যখন প্রবেশ করবে, তখন তোমার ভিতরে মনে হবে ও মাই গড, পৃথিবীতে আমি আর কিছুই জানি না। ওকে, অনেক কিছু জানার আছে এখনো। সো এটা হয়, তোমার ভিতরে এটা কখন আসবে তুমি নিজেই রিয়ালাইজ করতে পারবে তুমি জ্ঞানের কোন স্তরে আছো। তোমার ভিতরে যদি অহংকার থাকে কোনো কিছু জানা নিয়ে, তাহলে মনে করবে তুমি জ্ঞানের প্রথম স্তরে আছো। তোমার ভিতরে যদি বিনয়ী ভাব চলে আসে, অর্থাৎ জ্ঞান নিয়ে যদি বিনয়ী ভাব চলে আসে, তখন মনে করবে তুমি দ্বিতীয় স্তরে আছো। যখন তুমি মনে করবে ও মাই গড আমি তো কিছুই জানি না, রাইট? অনেক কিছু জানি না, তখন তুমি মনে করবে ও মাই গড তাহলে আমি জ্ঞানের তৃতীয় স্তরে আছি। বাংলাদেশের সমস্যা হয়েছে একটা, সোশ্যাল মিডিয়া আসার পরে আমরা সবাই না জ্ঞানের প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যেতেই পাচ্ছি না, রাইট? ভূমিকম্প নিয়ে আমরা সবাই অহংকারী, মানে কি অবস্থা, আজকে ভূমিকম্প হচ্ছে, কালকে ভূমিকম্প হচ্ছে, সবাই ঢাকা ছেড়ে চলে যাও, এমন একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। সকল বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনলাইনে হচ্ছে। জাস্ট ইমাজিং, ইটস আ কি রকম একটা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে, রাইট? সো জ্ঞানের প্রথম স্তর থেকে তারা যেতে পারছে না। তারপরে দেখো, তুমি একটা ভিডিও বানালে, রাইট? সো ভিডিও বানানোর পরে দেখবে সেইখানে এসে কমেন্ট করতেছে এটা হইছে, ওটা হইছে, ওটা হইছে। মানে গালাগালিতেই আমরা এক্সপার্ট।
ওকে। সো আমরা জ্ঞানের দ্বিতীয় স্তরে যেতেই পাচ্ছি না, বিনয়ী হতেই পাচ্ছি না। তুমি যদি তোমার স্কুলের শিক্ষক বা অন্য কাউকে বলো যে স্যার এটা তো এইরকম এইরকম এইরকম, তখন সে দেখবে তোমাকে এমন এমন কথা বলবে। মাই ডিয়ার সোলজার্স, তোমাদেরকে আমি একটা রিসার্চের কথা বলি, রাইট? হিয়ার উই গো। ফার্স্ট অফ অল দেখো, আমেরিকাতে একটা রিসার্চ হয়, সেই রিসার্চে একটা শিক্ষককে, যেমন দেখো মাই ডিয়ার সোলজার্স, পৃথিবীতে যতগুলো শিক্ষক আছে, রাইট, নট অন বাংলাদেশে শুধু, সকল শিক্ষক পড়াইতে ভালোবাসে, রাইট? কেউ কেউ পড়াইতে নাও ভালোবাসে, কিন্তু তারা পরীক্ষার হলে গার্ড দিতে পছন্দ করে না। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে খাতা কাটতে তারা পছন্দ করে না। পড়াইতে তো ভালোবাসেই না বেশিরভাগ, কয়েকজন বাসে, কিন্তু 2 নাম্বার আর 3 নাম্বার পরীক্ষার হলে গার্ড দিতে দিলে তারা মানে কেমন যেন। অ্যান্ড যখন তারা খাতা কাটতে দেয় তখন সেটাও তারা পছন্দ করে না। এখন দেখো মাই ডিয়ার সোলজার্স, এখানে বিষয়টা হচ্ছে আমেরিকাতে একটা রিসার্চ হয়, রিসার্চে দেখা গিয়েছে, ফার্স্ট অফ অল, সো এখানে 100টা স্টুডেন্টস, রাইট? ধরো এখানে 100টা স্টুডেন্টস রয়েছে, অ্যান্ড এই পাশে 100টা স্টুডেন্টস রয়েছে। সো 200 স্টুডেন্টস, রাইট? অ্যান্ড সবগুলো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, একটা শিক্ষককে খাতা কাটতে দিয়েছে। সো আমি একটা নেক্সট স্লাইডে যাই, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে। এখানে লেখা আছে, তাহলে তুমি বুঝতে পারবে না বিষয়টা। হিয়ার উই গো। হুম। ওকে। সো দেখো, সো এখানে 200টা খাতা রয়েছে, রাইট? তো ভাগ করলাম 200টা খাতাকে। সো এখানে দিলাম 100। সো পরীক্ষা দিয়েছে এরা, পরীক্ষা দিয়ে এদের তো পরীক্ষা শেষ। পরীক্ষা দেওয়ার পরে তো এরা রিল্যাক্সে চলে গিয়েছে। যাওয়ার পরে এদেরকে খাতা কাটতে তো একটা শিক্ষক নিয়োগ হয়েছে। সো আমেরিকান শিক্ষক, মাই ডিয়ার সোলজার্স, মনে রেখো, রাইট? বাংলাদেশের মতো না। এই শিক্ষক যেই কাজটা করে, এই শিক্ষকের যেদিন মুড ভালো ছিল, ওকে, মুড ভালো মানে কি, শিক্ষকটা ধরে নাও, মুড ভালো বলতে তোমার অনেক সময় লাগে না ভালো লাগে, আবার অনেক সময় খারাপ লাগে। যখন তোমার ভালো লাগে তখন সে 100টা খাতা কেটেছে ভালো মুহূর্তে, ওকে। অ্যান্ড যখন তার মুড খুব খারাপ ছিল, ধরে নাও সে তার বাচ্চার সঙ্গে ঝগড়া করেছে, সে তার, ধরে নাও বেটার হাফ যিনি, ওয়াইফের সঙ্গে ঝগড়া করেছে, বা বাইরে কোনো লোকের সঙ্গে ঝগড়া করে 100টা খাতা কেটেছে। যখন রেজাল্টের সময় আসে, তখন দেখা গিয়েছে একটা শিক্ষক যখন মুড ভালো নিয়ে, মন নিয়ে যখন খাতা কেটেছে, তাদের মার্কস, অ্যান্ড যারা, যখন তার মুডটা খারাপ ছিল, রাইট, যখন সে হচ্ছে খারাপ সিচুয়েশনে ছিল, ব্যাড সিচুয়েশনে, তার মনে মানে খারাপ ছিল, মন খারাপ, স্যাড, তখন তাদের মার্কস 90। অর্থাৎ 10 মার্কসের একটা ডিফারেন্স। মাই ডিয়ার সোলজার্স, দেখেছ? এটাই হচ্ছে বিষয়। সো বাংলাদেশের শিক্ষকদেরকে সবসময় বলা হয়, আপনারা যখন ওয়াইফের সঙ্গে ঝগড়া করে আপনারা খাতা কাটবেন না, বাচ্চাদের সঙ্গে ঝগড়া করে খাতা কাটবেন না। কেন জানো? এইখানে ঝগড়া তো সে কিছুই করতে পারেনি, সেই রাগ পুরোটা খাতার উপরে ছেড়ে দেয়। এখন এর কারণে দেখবে অনেক স্টুডেন্টস, তোমাদের যদি রেজাল্ট মাঝে মাঝে খারাপও হয়, সো তুমি পরীক্ষা ভালো দিয়েছো, রাইট? সো মনে করো এই একটা ইফেক্ট সেখানে রয়েছে। অ্যান্ড বাংলাদেশে তুমি যদি দেখো, খাতা যেগুলো কাটা হয়, রাইট, একটা খাতা কাটার জন্য বোর্ড থেকে 15 না কত টাকা করে দেয় আমার মনে নেই, অনেক দিন আগে 19 সালে, রাইট? এই খাতাগুলো যখন ধরো একটা শিক্ষক পায়, সে কি করে, তার স্টুডেন্টসদের খাতাগুলো বিলি করে দেয়। ধরো প্রাইভেট ব্যাচ, ধরো এটা একটা ব্যাচ, এই ব্যাচে তোমরা এখন কতগুলো রয়েছে, রাইট? এখানে তো 2 ব্যাচের কম্বাইন স্টুডেন্টস আছো। সো 2-3 ব্যাচের, সো অনেকে জয়েন করতে পারেনি, তাদের হচ্ছে 3 ব্যাচ মিলে। সো আমি বললাম আমার কাছে এসেছে ধরো 1500 খাতা। সো 1500 খাতা কাটলে আমি অনেকগুলো টাকা পাবো। আমি কি করব, এই খাতাগুলো তোমাদেরকে সবাইকে দিব, তোমরাও কাটো, রাইট? তোমাদের একটা অ্যান্সার শিট দিলাম, দেওয়ার পরে তোমরা কাটতে শুরু করলে, সো তোমরা তোমাদের মতো করে মার্কস দিবে। সো এরকম অনেক ঘটনা ঘটে। যারা বোর্ড কোশ্চেন্সের খাতাগুলো কাটে তাদের কাছ থেকে একটু যদি শোনো, তাহলে দেখবে এরকম ঘটনা ঘটে বাংলাদেশে। আর মাই ডিয়ার সোলজার্স, আমি চাই তোমরা সবসময় জ্ঞানের তৃতীয় স্তরে প্রবেশ করো, ওকে? তর্ক করে কোনো দিনও তুমি কোনো কিছু সুরাহা করতে পারবে না। মেসি যিনি, রাইট, মেসি বাংলাদেশ বিশ্বের 1 নাম্বার খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়, সে যদি পোস্ট করে, সেখানেও গিয়ে দেখবে মানুষ গালাগালি করবে। ওকে, আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম, রাইট, মুসলিম ধর্মের, তাকে নিয়েও হাসাহাসি হয়েছে। সো এরকম হবেই মাই ডিয়ার সোলজার। সেটা বলার মেইন কারণ হচ্ছে যে কয়েকজন আমাকে ফোন দিয়েছে, স্যার আমি প্রেজেন্টেশন দিয়েছি, অনেকে এসে আমাকে বকা দিয়েছে, মানে আমার পরিবারেরই সদস্য এসে বলতেছে এটা ভুল ওটা ভুল। সো তোমার ভিতরে দেখো মাই ডিয়ার সোলজার্স, তোমাকে ডিমোটিভেট করতে তেমন কিছুই লাগে না। সো বলবে যে তোমার ভিডিও ভালো হয়নি, তোমার এটা খারাপ হয়েছে, কিন্তু
তারা কখনোই তোমাকে বলবে না তুমি আর একটু ভালো করো, আর একটু ভালো কিছু করতে পারবে, মানুষের কথাই কিছু মনে করবে না, ওকে? আর নিজেকে সবসময় আপগ্রেড রাখবে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমাদের আমরা 5 মিনিট সময় দিলাম চারটা, যেই ফ্যামিলি নাম্বার 1, ফ্যামিলি নাম্বার 2 অ্যান্ড ফ্যামিলি নাম্বার 3 এখানে যেটা রয়েছে সেটা সুন্দরভাবে পড়া শুরু করে দাও। হিয়ার উই গো, ওকে? এই তিনটা পড়ো, এরপরে আমরা ব্যাকআউট রুমে যাব। যাওয়ার পরে তুমি কোশ্চেন্স করবে, সে অ্যান্সার দিবে। তোমার পার্টনার কোশ্চেন্স করবে, তুমি অ্যান্সার দিবে, ওকে? সো যে কোনো কিছু হতে পারে। সো এখানে সে তোমাকে বললো এই কোশ্চেন্সটা হু ইজ দিস, তখন তুমি দিস দিয়ে অ্যান্সার দিবে। সে যদি তোমাকে বলে হু ইজ ড্যাড, তখন তুমি ড্যাড দিয়ে অ্যান্সার দিবে। এই বিষয়টা একটু মনে রাখবে। দিস দিয়ে কোশ্চেন্স করলে দিস দিয়ে অ্যান্সার দিবে, ড্যাড দিয়ে কোশ্চেন্স করলে ড্যাড দিয়ে অ্যান্সার দিবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? এই বিষয়টা যদি মনে না রাখো, তাহলে কিন্তু তুমি ব্যাকআউট রুমে গিয়ে ভুল হয়ে যাবে। সবাই একটু দ্রুত প্র্যাকটিস করো, ওকে মাই ডিয়ার সোলজার্স? অ্যান্ড যাদের কোশ্চেন্স আছে তারা একটু হ্যান্ড রেজ করে রাখো। ওকে, ইয়েস নুসাইবা বলো, হোয়াটস এর কোশ্চেন্স? হুম হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলো। আমি প্রেজেন্টেশন দিলে প্রেজেন্টেশন তো যাই না। কেন যায় না? একটা স্ক্রিনশট পাঠিয়ে দিও, আমি তো তোমার প্রেজেন্টেশন দেখেছি, এসেছে তো। এসেছে? জি। ওকে। সো যাদের কোর্সেস নেই তারা পড়তে থাকো মাই ডিয়ার সোলজার্স, যাদের কোর্সেস আছে আমি নিচ্ছি। ওকে, ইয়েস মুনতাসির বলো, হোয়াটস এর কোর্সেস? স্যার আমি ক্লাসে দেরি করে জয়েন করছি। কয়টা কনভারসেশন পেয়েছো? একটা। ওকে, ওই একটাই প্র্যাকটিস করবে, ওকে ভাইয়া? অ্যান্ড বাকিটুকু রেকর্ড দেখে নাও। তোমার কি পরীক্ষা চলতেছে? হ্যাঁ। ওকে, ওই একটাই প্রস্তুতি নাও। ইয়েস ওয়ারিশা বলো আপু, হোয়াটস এর কোর্সেস? স্যার ব্যাকআউট রুমে যে কি বাংলা বলতে হবে? নো 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 নো, বাংলা বলতে হবে না, শুধু ইংলিশ। ওকে, অ্যান্ড কায়রা বলো। স্যার, মক টেস্টের প্রাইজ মানি কি আপনি এখনো দেননি কাউকে? ওকে, তুমি কোন ব্যাচ থেকে বলতেছো? 62। ওকে, আমরা ইয়েস। হচ্ছে আমাদের লিমিট শেষ হয়ে গিয়েছে, ওকে? সো যাদেরকে দিয়েছি পেয়েছে, যারা পাওনি নো প্রবলেম, ডিসেম্বরের 1 তারিখে সবাই পাবে। ওকে। হ্যাঁ নওশিন বলো আপু। স্যার, আমাকে যদি আমার পার্টনার প্রশ্ন করে হু ইজ দিস, তাহলে আমি কোনটা দিয়ে বলবো, তোমার ফাদার ইচ্ছা আপু, নাকি তোমার মাদার? ইচ্ছা, তোমার ইচ্ছা, তুমি যে কোনো ফাদার দিয়েও বলতে পারো, মাদার দিয়েও বলতে পারো, গ্র্যান্ড ফাদার দিয়েও বলতে পারো, গ্র্যান্ড মাদার দিয়েও বলতে পারো, ওকে? তোমার ইচ্ছা মতো। ওকে স্যার। ইয়েস। দেন নো রোশনি বলো। স্যার, আপনি তখন যেন কি বলছিলেন, ওয়ান ধরতে মানা বা টু ধরতে মানা, একটা জিনিস বলছিলেন, বুঝতে পারিনি। কোনটা 1 2? ধরতে মানা। এই কখন পড়ানোর সময়? যখন জয়েন করছিলাম তখন। ও আচ্ছা, 1 2 কিছু বলিনি, তুমি একটু ওখানে লিখে। ওকে, ওই রকম হয়তো বা কিছু বলেছে, রেকর্ডটা দেখলেই বুঝতে পারবে, ওকে আপু? সো নো প্রবলেম। ও বলতে বলেছি হচ্ছে তুমি কোনটা পেয়েছো কনভারসেশন, তুমি যেটা পেয়েছো সেইটা তুমি প্র্যাকটিস করবে, ওকে? তুমি তোমার পার্টনারকে বলে দিবে এখান থেকে কোর্সেস করো। ওকে, নেক্সট ওমর ফারুক তাসকিন বলো ভাইয়া। স্যার, আমি যখন ল্যাপটপ দিয়ে জয়েন হই সে সময় আমার ক্যামেরা অন হয় না আর আনমিউট হয় না। হুম, এটার মেইন কারণ হচ্ছে ভাইয়া, ল্যাপটপের একটা সিস্টেম আছে, ওকে? তুমি একটা ভিডিও দেখবে ল্যাপটপে কিভাবে ক্যামেরা অন করতে হয়, কিভাবে ভিডিও অন করতে হয়, তুমি পারমিশন দিতে হবে তোমাকে। তো পারমিশন না দিলে ওটা ওপেন হবে না। ইয়েস আফনান বলো। স্যার, আমি একটু লেটে জয়েন করছিলাম, তাই এই কনভারসেশনটা দেখতে পারিনি। একটাও লিখতে পারোনি? না। ওকে ভাইয়া, ঠিক আছে, নো প্রবলেম। তোমাকে তাহলে ব্যাকআউট রুমে দিব না, ওকে? নো প্রবলেম। তুমি পরে রেকর্ডটা দেখে নিও। ইয়েস মিম বলো। স্যার, হু ইজ দিস? দিস ইজ মাই ব্রাদার। এখানে কি আমি সবগুলো দিয়েই বলবো, যেমন ব্রাদার, না আঙ্কেল, না, যে কোনো ফাদার? একটা দিয়ে বলবে, ব্রাদার দিয়ে বললে ব্রাদার, সিস্টার দিয়ে বললে সিস্টার, ওকে? এরপরে বলতে হবে না। প্র্যাকটিস করার সময় সবগুলো দিয়ে বলবে, প্রেজেন্টেশন দেওয়ার সময় একটা বলবে, অ্যান্ড পার্টনারকেও একটা বলবে। আনিসা, আনমিট ইয়োরসেলফ। আমাকে যদি আমার পার্টনার বলে ফ্যামিলি ওয়ান, আমি কি প্রশ্ন ওকে, ফ্যামিলি প্রশ্ন ওয়ান কিছুই বলবে না, তোমার পার্টনার তোমাকে জিজ্ঞেস করবে হু ইজ দিস, ওকে? তুমি তোমার মতো করে অ্যান্সার দিবে। ওইটা দিয়ে আমি কি ওকে প্রশ্ন করবো ফ্যামিলি টু?
তোমার ইচ্ছা, তুমি ওইটা দিয়েও করতে পারো, ফ্যামিলি 2 দিয়েও করতে পারো, 3 দিয়েও করতে পারো। ওকে, তোমার উপরে ডিপেন্ড করবে এটা। ইট ডিপেন্ডস আপ টু ইউ। এশা, বলো আপু। স্যার বাংলায় তো আমরা ম্যাডাম বলি তাই না? এখন এটা ইংরেজি দুইটা, একটা হলো মিস আর আরেকটা। মিস, ম্যাম, ম্যাডাম। মিসও বলতে পারো, ম্যামও বলতে পারো, ম্যাডামও বলতে পারো। ওকে। কিন্তু আরেকটা তো অনেক বড় নাম আছে, কোনটা আপু? মিস্টিরিয়াস। হ্যাঁ, ওটা অত বেশি প্রচলন হয় না, এই কারণে ওটা আমরা বলি না ওইভাবে। ওকে, তুমি মিস বলো, অথবা ম্যাডাম বলো, অথবা তুমি ম্যাম বলো। কেন, তুমি কি ওটা বলে ডাকো এশা? ইয়েস। ওকে, ঠিক আমি আছে। মানে যখন একা একাই কনভারসেশন করি তখন আমি মিস্টিরিয়াসই বলি। ওকে, এখন করো। তুমি কি তোমার ম্যামকে এইভাবে ডেকেছিলে কোনোদিন? না। ওকে, একদিন দেখো তো, আগামীকালকে গিয়ে একটু দেখে তো কি বলে সে। ওকে, আদিবা আইমান, আনমিউট ইয়োরসেলফ। স্যার, আমি মক টেস্টের টাকা পাঠিয়েছেন, আমি বিকাশ দিয়েছিলাম, আপনি নগদই দিয়েছেন। হ্যাঁ, ও, ওকে। আমি নগদে দিয়েছিলাম, বিকাশে দিয়েছেন। নো প্রবলেম আপা, এই সব প্রবলেম আমরা সলভ করবো। ওকে, সো ডিসেম্বরের 1 তারিখে আসতে দাও। 1 তারিখ না আসলে তো আমরা লিমিটই পাচ্ছি না, এই কারণে আমরা এটা নিয়ে কথা বলছি না এখন। লিমিট না পেলে, লিমিট সব শেষ হয়ে গিয়েছে। সো নো প্রবলেম। শান্ত রয়, আনমিউট ইয়োর সেলফ। ইয়েস। স্যার, ইয়েস। স্যার ওদের কি মার্ক দেওয়া লাগবে? নো 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 নো, মার্কস দিবে না, শুধু প্র্যাকটিস করবে। ইয়েস। আর্টিসান। এই তুমি একটা ব্র্যান্ডের নেম দিয়েছো কেন? ওকে, আনমিউট ইয়োর সেলফ আপু। আর্টিসান। হ্যালো ডিয়ার। হে আপু, হাউ আর ইউ? আনমিউট ইয়োর সেলফ। দেখো তোমার ওখানে লেখা আছে আনমিউট, স্টে আনমিউট, স্টে না, শুধু আনমিউটে ক্লিক করো। ইয়েস, সিলিন্ডার আপু বলো। স্যার কনভারসেশনটাতে কি বাংলা বলা লাগবে? নো নো আপু, বাংলা না, শুধু ইংলিশ। স্যার। ওকে ডিয়ার। সো মাই ডিয়ার সোলজার্স, আর যদি কারো কোনো কোর্সেস না থাকে তাহলে আমরা এখন ব্যাকআউট রুমে যাব। ইয়েস নাফিসা বলো। স্যার আপনি যে বলেছিলেন গ্রুপ ক্লাস হবে আমাদের, তখন সেটা কবে হবে? কোন গ্রুপ ক্লাস আপু? লাইভ ক্লাস। লাইভ ক্লাস। ও, লাইভ ক্লাস তুমি কি নিতে চাচ্ছ? ইয়েস স্যার। ওকে, তোমার কি ল্যাপটপ আছে? না। ও আচ্ছা, তাহলে তো এটা নেওয়া পসিবল হবে না। সো ল্যাপটপ না থাকলে নেওয়া সম্ভব হবে না। তুমি তাও, তুমি কোন বিষয় নিতে চাও ওটার উপর প্রিপারেশন নিয়ে আমাদের জানিয়ে দিও। ওকে, সো আমরা দেখি যাদের ল্যাপটপ নেই তাদের কিভাবে নিব। তুমি আগে প্রিপারেশন নাও কোন বিষয় নিয়ে তুমি পড়াতে চাচ্ছ, ওকে যে স্যার। যে কোনো একটা টপিক নিয়ে। অ্যান্ড যাদের ল্যাপটপ আছে তোমরা একটু তাড়াতাড়ি আমাদেরকে নক করো। ওকে, তোমরা তো ইজিলি করতে পারবে। এস ওয়াজিহা বলো। স্যার আমার থেকে তো কম্পিউটার আছে, আমি কি করাতে পারবো? হ্যাঁ 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 হ্যাঁ, নো প্রবলেম, কম্পিউটার ল্যাপটপ একই বিষয়। তুমি আগে প্রিপারেশন নাও আপু, কোন বিষয় নিয়ে করাবে। ওকে, তুমি আমার ইয়াকে আজকে 4টা লাইভ নিয়েছে। ওকে, সো এখান থেকে প্রিপারেশন নিবে তোমরা, যে লাইভগুলো কিভাবে হয়। তোমাদের সঙ্গে আমরা একটা প্রি স্কুলের বাচ্চাকে দিয়ে দিব। ওকে, সো ওকে, তুমি এইভাবে, আমি যেভাবে পড়াচ্ছি তুমি এইভাবে পড়াবে। ওকে, হিয়ার উই গো। হুম হুম। এসা তোমার তো হচ্ছে, ওকে রিসা তোমার তো ল্যাপটপ রাইট, কম্পিউটার, তুমি তো ওখান থেকে নিতে পারো। সো এখানে, হিয়ার উই গো। সো এখানে দেখবে 3-4টা লাইভ আছে, একটা একটা হচ্ছে ফান উইথ ফনিক্স। ওকে, সো এরা কিন্তু প্রি স্কুলের বাচ্চা। ওকে, সো এই লাইভটা দেখবে তোমরা আজকে, এটা দেখবে। এরপরে হচ্ছে এটা দেখবে, ইংলিশ টাইম ফর কিডস, এইটা একটা। আর নিচে আরেকটা আছে,
সো এই তিনটা লাইভ আজকে হয়েছে, এইখান থেকে তিনটা দেখলে তুমি ধারণা পাবে আসলে কিভাবে লাইভ তুমি নিবে। রাইট, যত বেশি দেখবে তত বেশি তুমি ধারণা পাবে। আর যদি না নাও তা যদি যদি না দেখো তাহলে কিন্তু তুমি ধারণা পাবে না। ওকে, তো দেখে দেখে তোমাকে ধারণা নিতে হবে। ইয়েস আদিল, বলো ভাইয়া। স্যার আমার কাছে ল্যাপটপ আছে, আমি কি পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবে, নো প্রবলেম। আগে প্রিপারেশন নাও, প্রিপারেশন নাও। ওকে, সো নেওয়ার পরে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো কিভাবে কি করতে হবে। ট্রেনিং হবে তোমাদের একটা। ওকে, যারা যারা করতে চাচ্ছ মাই ডিয়ার সোলজার্স, তারা তোমাদের আগে পরীক্ষাটা শেষ হয়ে নেক তোমাদের, তোমরা নাও, নেওয়ার পর আমরা তোমাদের ট্রেনিং দিব। রাইট, সো 15 দিনের একটা ট্রেনিং দিব কিভাবে ক্লাস নিতে হবে। ইয়েস আরোহী, আনমিট ইয়োরসেলফ। স্যার, ইয়েস ডিয়ার। এখানে কি ওয়াকিং, এখানে জায়গায় আমরা রানিং বা হ্যাঁ হ্যাঁ লাফিং হ্যাঁ দিতে হ্যাঁ পারি? হ্যাঁ 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 অবশ্যই আপু, রানিং দিতে পারো। এই যে তোমরা যতগুলো ভার্ব পড়েছো সব কিছু দিতে পারো। রাইট, কুকিং, ইটিং, রিডিং সব কিছুই দিতে পারো। So nice of you, sir. ওকে, সো কাইন্ড অফ ইউ ডিয়ার। অ্যান্ড রিদ আনমিট ইয়োরসেলফ। রিধা। ইয়েস আপু। স্যার, আমিও লাইভ নেব। নো প্রবলেম আপু, আমরা তো বলেছি। ওকে, সো তোমরা আগে যারা যারা নিবে তারা সুন্দরভাবে প্রিপারেশন নাও, নেওয়ার পর আমাদেরকে জানাবে, আমরা তোমাদের ট্রেনিং এর ব্যবস্থা করবো। ওকে, কারণ ট্রেনিং না দিলে তো তোমরা বুঝবেই না কিভাবে কি করতে হবে। ওকে জারিফা, আনমিট ইয়োরসেলফ। আপু আনমিট ইয়োরসেলফ। স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম জারিফা, বলো তোমার পরীক্ষা কেমন হচ্ছে। স্যার, আপনি বলেছেন ডিসেম্বরের 10 তারিখ থেকে ক্লাস নিবেন, তাহলে ডিসেম্বরের যে মক টেস্টটা নিবেন ওটা কত তারিখ থেকে নিবেন? ওটা পরে, ওটা হচ্ছে বলে দিব আপু। ওকে, তারিখ এখনো ঠিক হয়নি, বলে দিব। নো প্রবলেম। তো 25 তারিখের আগেই নিয়ে নিব। সামিউল, আনমিট ইয়োরসেলফ। স্যার আমাদের স্পোকেন ইংলিশ ক্লাসের পাশাপাশি কি আমাদের এআই ক্লাসটা নেওয়া যাবে? এআই ক্লাস তো নিতেই চাচ্ছিলাম ভাইয়া, আমরা তো হচ্ছে, তোমরা তো নিতে নিষেধ করেছো বেশিরভাগ প্যারেন্টস। ওকে, এআই নিতে চেয়েছিলাম অ্যাবাকাস, তো বলতেছে সবগুলো বন্ধ দেন, শুধু স্পোকেন ইংলিশ। সো এই প্রথমে আমরা সবগুলো বন্ধ রেখে দিয়েছি। সো নো প্রবলেম ভাইয়া, তোমরা এই যে এই কয়েকদিনই তো। ওকে, ইয়েস জুনাইরা, আনমিট ইয়োরসেলফ। স্যার, এটা নেওয়া যাবে ক্লাস? ওকে, সো এআই তো নেওয়া যায়, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টসের দেখো জয়েন করেছে কতগুলো, খুবই কম সংখ্যক স্টুডেন্টস। ওকে, সো কতগুলো স্টুডেন্টস, 3 ব্যাচ মিলে প্রায় 120 জন জয়েন করার কথা, জয়েন করেছে মাত্র হাফ। সো ওকে নাফিসা, আনমিট ইয়োরসেলফ। স্যার দ্যাট আর দিস দিয়ে কি দুটো করব কোশ্চেন? হ্যাঁ, শুধু একটাই আপু, দিস, এরপরে হু ইজ দিস, সে অ্যান্সার দিল, তারপর বলবে, তারপর হোয়াট ইজ হি অর হোয়াট ইজ শি ডুইং। ওকে, ঠিক আছে ডিয়ার, নো প্রবলেম মাই ডিয়ার সোলজার্স, হিয়ার উই গো। চলো আমরা এখন যাই। ওকে, সো মাই ডিয়ার সোলজার, সবাই ক্যামেরায় চলে আসো। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ বি অন ক্যামেরা, সবাই ক্যামেরায় চলে আসো। ওকে, যারা ক্যামেরায় নেই তারা কিন্তু ব্যাকআউট রুমে যেতে পারবে না। নাফিসা, আমাতুর, নূর, মুনতাসির, অয়ন, বি অন ক্যামেরা। ওকে, এ অয়ন বি অন ক্যামেরা, মুনতাসির বি অন ক্যামেরা। একটু পরে কিন্তু তুমি, ওকে তুমি কিন্তু চলে যেতে যাবে। রাইট, সো এই কারণে বলতেছি। ওকে হুমায়রা বলো। স্যার আমাদের কি ফ্যামিলি 1 থেকে পুরো 4 পর্যন্ত লাস্ট পর্যন্ত বলতে হবে? প্রেজেন্টেশনে বলতে হবে শুধু, এখানে শুধু এক দুইটা কোশ্চেন্স করবে। হু ইজ দিস, হোয়াট ইজ হি ডুইং। ওকে, সো মাই ডিয়ার সোলজার, মুনতাসির তুমি কিন্তু যেতে পারবে না, ওমর ফারুক, তাসকিন আর নাফিসা। সো তোমরা এখন তাহলে আউট হয়ে যাচ্ছ। ওকে, সো ওমর ফারুক, তাসকিন আর নাফিসা, তুমি যদি ক্যামেরায় না আসো তাহলে ব্যাকআউট রুমে যেতে পারে না, যারা ক্যামেরায় আসে না তারা যেতে পারে না। ওকে, অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ, সবাই একটু ক্লোজার আসো, ক্যামেরার ক্লোজার আসো, সবাই একটু মাইক্রোফোনের ক্লোজার আসো। ওকে, মাইক্রোফোনের ক্লোজার আসো। ওকে হিয়ার উই গো, সবাই মাইক্রোফোনের ক্লোজার আসো। ওকে, ফাহাদ মাইক্রোফোনের ক্লোজার এসে যাও, মাইক্রোফোনের ক্লোজার আসো। ওকে, সবাই ক্লোজার আসো যাতে তোমার ভয়েস সুন্দরভাবে শুনতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো আই এম সরি ফর বিং দ্যাট, ওমর ফারুক, তাসকিন অ্যান্ড নাফিসা। ওকে, সো তোমরা ক্যামেরায় নেই, তোমরা এমনিতেই রিমুভ হয়ে যাচ্ছ, আমি কিন্তু করতেছি না। ওকে, সো ক্যামেরায় না আসলে ব্যাকআউট রুমে যাওয়া যায় না। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা কোড, এখন যে কাজটা করতে হবে তোমাদের, হিয়ার উই গো। সোলো, ওকে জাস্ট আ সেকেন্ড, রাইট,
সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম, এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। হিয়ার উই গো, ইয়েস। সো সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ইট ইজ 7, রাইট? হিয়ার উই গো, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও মাই ডিয়ার সোলজার্স, জয়েন রুমে ক্লিক করে দাও। আই রিকোয়েস্ট এভরিওয়ান ক্লিক জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ডিসপ্লের উপরে লেখা আছে জয়েন রুমে ক্লিক করে দাও। আই রিকোয়েস্ট এভরিওয়ান প্লিজ ক্লিক জয়েন রুম, প্লিজ ক্লিক জয়েন রুম, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, সবাই জয়েন রুমে ক্লিক করে দাও। নোসাইবা ক্লিক করোনি, কায়রা তুমি এখনো ক্লিক করোনি। ওকে, আফসানুর তুমি এখনো ক্লিক করোনি, দ্যাটস ভেরি ব্যাড। ওকে, সো ওকে, অ্যান্ড ফাহাদ প্লিজ ক্লিক জয়েন রুম। ওকে,
ওকে মাই ডিয়ার সোলজার, যাদের সমস্যাগুলো হয় রাইট, সো তোমরা একটু ঠিক করে নিও মাই ডিয়ার সোলজার্স। এখানে তোমরা যারা ব্যাকআউট রুমে জয়েন করতে পারোনি, ব্যাকআউট রুমে যদি তুমি জয়েন না করতে পারো, দ্যাটস ভেরি স্যাড ফর ইউ। ওয়াজিহা, শান্ত রয়, আনাফ অ্যান্ড মানাফ, রাইট? সো তোমরা একটু এটা ফিক্সড করে নিও, রাইট মাই ডিয়ার সোলজার্স? সবাই একটু দেখো, হিয়ার উই গো। এটা হচ্ছে তোমাদের একটা প্রেজেন্টেশন, রাইট মাই ডিয়ার সোলজার্স? এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, অ্যান্ড প্রেজেন্টেশনের নেম হচ্ছে ফ্যামিলি। সো 1, 2, 3, 4, চারটা মিলে একটা প্রেজেন্টেশন, ওকে? সো তুমি প্রেজেন্টেশনটা দিবে, বাংলা বলতে হবে না। এরপরে তোমার যদি কোনো কোশ্চেন্স থাকে, যত কিছু আছে সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপে করবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? সো হোয়াটসঅ্যাপে তোমার যত কোর্সেস আছে আমাদেরকে পাঠিয়ে দাও, ওকে মাই ডিয়ার সোলজার্স? কেউ ব্যাকআউট রুমে গিয়ে কথা বলতে পারোনি এই কারণে এটা। ওকে, সো সবাই ভালো থাকবে। আগামীকালকে সবার সঙ্গে নিজ নিজ ব্যাচের ক্লাসে দেখা হবে, ওকে মাই ডিয়ার সোলজার্স? সবার সঙ্গে নিজ নিজ ব্যাচের ক্লাসে দেখা হবে। দ্যাটস অল ফর টুডে মাই ডিয়ার সোলজার্স, লাভ ইউ অ্যান্ড লাভ ইউ গুড স্যার। নাইট। Good night.